সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। আমি বডি আইডেন্টিফাই করতে যেতে চাইনি, কিন্তু তবু আমি গিয়েছিলাম, কারণ এটা জানা দরকার ছিল যে ওটা তুমি কিনা। মর্গের দরজা থেকে ডেড বডির ডিস্টেন্স বেশি ছিল না, কিন্তু বিশ্বাস করো ওই সময় আমার মনে হচ্ছিল যে এতটা রাস্তা আমি কোনোদিনও পেরোইনি। তোমার আমার এতদিনের স্মৃতি যেন আমাকে চারদিক থেকে চেপে ধরছিল, দম বন্ধ হয়ে আসছিল, আমার দম বন্ধ। ডেড বডির মুখের উপর থেকে চাদরটা সরানোর সময় আমি মুখটা সরিয়ে দিয়েছিলাম। ঠিক ওই সময় আমার ভেতরে যে কি হচ্ছিল, আমার যে কি হচ্ছিল সেটা কেউ জানে না, বিশ্বাস করে। এমনকি আমাকে ধরে থাকা মেজদা ভাইও জানে না। কি মনে হয়েছিল তোমার? যদি চোখ খুলে তোমার মুখটা দেখতে পাই তাহলে আমি একটুও কাঁদবো না। ওই সৌমিলি যেখানেই থাকুক ওকে খুঁজে বার করে খুন করে তারপর ওর মরা মুখের দিকে তাকিয়ে আমি তোমার জন্য হাউ হাউ করে কাঁদবো। অনিশ, আজ আমার আবার সেই অনুভূতি হচ্ছে, মাথার মধ্যে সেই দানবটা আবার জেগে উঠেছে। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে ওই সৌমিলি আর বিমানকে খুন না করে এক ফোঁটা ওর চোখের জল ফেলবো না। সর্বমঙ্গলা, সব ধ্বংস করে দেবো, সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো আমি। চুপ করো অনিশ, চুপ করো, শান্ত হও। কেন এমন করছো তুমি? এই তো দেখো দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, একদম সুস্থ আছি, কেউ আমার কিচ্ছু করতে পারেনি। তুমি যতদিন আমার পাশে থাকবে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি আর কোথাও যাবে না তো সর্বমঙ্গল? আমাকে ছেড়ে আর কোথাও যাবে না তো? কেঁদো না অনিশ, প্লিজ কেঁদো না, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। এই কটা দিন তোমাকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়েছিল তুমি জানো। তবে একদিকে সঙ্গীতা ঠিকই করেছে, আমাকে আবার তোমার কাছে এনে দিয়েছে। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না, সৌমিলি এই উল্টো খেলাটা কেন খেললো? উল্টো খেলা মানে? সৌমিলি তো আমায় শর্ত দিয়েছিল, আমি যেন এই বাড়িতে আর ফিরে না আসি, তোমার জীবনে আমার কোনো ছায়া যেন আর না পড়ে। একমাত্র তাহলেই ও তোমাদের বাড়িটা নিলাম হওয়ার হাত থেকে আটকে দেবে। এই শর্তটা আমিই দিয়েছিলাম, হাতে পায়ে ধরে ওকে রাজি করিয়েছিলাম যেন এই বাড়িটা নিলাম হওয়ার হাত থেকে ও আটকায়। আর সৌমিলি রাজিও হয়েছিল। ওই বাড়িতে আর আমি কোনোদিনও ঢুকবো না, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি। শুধু ওই বাড়িটা নিলাম হওয়া থেকে তুমি আটকে দাও, ওই বাড়ির মানুষগুলোকে পথে বসিও না। এত করে যখন আমার হাতে পায়ে ধরে বলছো, ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো, বাট তোমায় কিন্তু চলে যেতে হবে সর্বমঙ্গলা। পেটে বাচ্চা নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। তারপরেও ও আমাকে ছক কষে এই বাড়িতে ফিরিয়ে আনলো কেন? সেটা তো আমিও ভাবছি। আচ্ছা সর্বমঙ্গলা, এমন হয়নি তো যে সৌমিলি বিমানকে বলেইনি যে তোমাকে কারখানা থেকে বাড়ি নিয়ে আসতে? হয়তো বিমান নিজের তাগিদেই তোমাকে খুঁজে বার করেছে। বিভানের আবার তাগিদ কি? আমাকে এই বাড়িতে ফিরিয়ে এনে বিভানের কি লাভ? এই বাড়ির লোকেদের কাছে বড় হওয়া, মহান হওয়া,
এই বাড়ির লোকেরা যাতে ওকে মাথায় তুলে রাখে, কেউ যাতে ওকে সন্দেহ না করে, এই বাড়ির লোকেরা যাতে ওকে কখনো কোনোদিন বার করতে না পারে। তাতে বিভানের কি লাভ? ওকে দেখলেই বোঝা যায় ও পেশাদার ক্রিমিনাল, টাকার জন্য সব রকম নোংরা কাজও করতে পারে। আর তাছাড়া আমাদের এই বাড়িতে থেকে ও কি পাবে? কত টাকা আছে আমাদের? এই বাড়িটা ছাড়া তো আর কিছুই নেই। আর এই বাড়িটাও তো নিলামে উঠে গেছে। আর শোনো, বাড়ি বন্ধক যদি আমরা ছাড়িয়েও নিই, সঙ্গীতার এই বাড়িতে ভাগ কতখানি? সঙ্গীতাকে ব্ল্যাকমেল করে যে ও একটা টাকাও পাবে না, সেটাও খুব ভালো করেই জানে। আচ্ছা সর্বমঙ্গলা, যদি বিভান সঙ্গীতাকে কোথাও বিক্রি টিক্রি করে দেয়? সেটাই যদি ওর উদ্দেশ্য হতো, তাহলে সঙ্গীতাকে নিয়ে ওই বাড়িতে থাকতো না, আগেই কোথাও নিয়ে গিয়ে বিক্রি করে দিত। তবে হ্যাঁ, সৌমিলির কাজ শেষ করে টাকা পয়সা পাওয়া হয়ে গেলে আমাদের সঙ্গীতাকেও বিক্রি করে দিতেই পারে। ওই শয়তানের হাত থেকে সঙ্গীতাকে আমাদের বাঁচাতেই হবে। আর সেটা কিভাবে করা যায় সেটাই আমি সর্বক্ষণ ভাবছি অনিশ। তবে তার আগে আমাদের বুঝতে হবে যে সৌমিলির নেক্সট প্ল্যানিংটা কি। আর সেটা বুঝতে পারলে তো হয়েই যেত, কিন্তু ওর মতো এত ভয়ঙ্কর শয়তানের প্ল্যানিং কি বোঝা এত সোজা? না অনিশ, একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারছি, সবার আগেও আমার ক্ষতি করার চেষ্টা করবে। সরাসরি আমাকে খুন না করে ও হয়তো অন্য কোনোভাবে আমার ক্ষতি করার চেষ্টা করবে। হয়তো হয়তো আমার বাচ্চাটাকে নষ্ট করার চেষ্টা করবে। মানে বিভানও আমাকে সেই ইঙ্গিত দিয়েছিল। আপনি তো মা হতে চলেছেন, তো বাচ্চাটাকে নিয়ে কি পথে বসবেন? আমি তো শুনেছি আপনি খুব ভালো ধূপ বানান, আশা করি ধূপ টুপ বানিয়ে বাচ্চার পেট চালিয়ে নেবেন। আমাকে এখানে নিয়ে আসার এটা একটা কারণ হতে পারে অনিশ। হয়তো আমার বাচ্চাটা নষ্ট করবে বলেই আমাকে এখানে নিয়ে আসতে বলেছে সৌমিলি। পানকে দিয়েও এই কাজটা করাবে, আর সেই জন্যেই যাতে এই বাড়িতে বিভানের বিশ্বাসযোগ্যতা বাড়ে, তাই বিভানকে দিয়েই আমাকে উদ্ধার করার কাজটা সৌমিলি করিয়েছে। এবার মহামানব সেজে আমার সন্তানের ক্ষতি করবে বিভান, তাহলে ওকে কেউ সন্দেহ করতে পারবে না। আমার তা মনে হয় না সর্বমঙ্গলা। যদি সৌমিলির এটাই একমাত্র উদ্দেশ্য হতো যে তোমার ক্ষতি করা কিংবা আমাদের বাচ্চার ক্ষতি করা, তাহলে সেটাও বাড়ির সবার মধ্যে করার ঝুঁকিটা কিন্তু নিত না। অনিশ, অনিশ একটু ভেবে দেখো, সৌমিলি কিন্তু বরাবর আমাদের ক্ষতি করার জন্য বিশেষ বিশেষ দিনকেই বেছে নিয়েছে। আমাদের যখন আনুষ্ঠানিকভাবে বিয়ে হলো, তখন ও কি করেছিল তোমার মনে আছে? আপনাদের মধ্যে অনিশ কাঞ্জিলাল কে আছেন? আমি অনিশ কাঞ্জিলাল। কি ব্যাপার বলুন? সৌমিলি মিত্রকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। বলো, তুমি পারবে পারবে অনিশদাকে আমার হাতে তুলে দিতে? বলো না, তুমি পারবে কি যে অনিশদার জীবন থেকে চিরকালের জন্য তুমি অনেক 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 দূরে সরে যেতে পারবে? হ্যাঁ বলো বলো। আমাদের কোম্পানির প্রথম যখন বেশি মাল দেওয়ার অর্ডার এসেছিল, তখন কি করেছিল মনে আছে? মনে থাকবে না আবার সেই যে আশ্রমে সন্ন্যাসী এলেন? আমাদের মন্দিরে দুবেলায় প্রতিদিন ওই 5,000 ধূপকাঠি লাগে। তা মা, সেই পরিমাণ ধূপকাঠি তুমি কি যোগান দিতে পারবে? খুব চ্যালেঞ্জিং কাজ ছিল, কাজটা আমরা করেও ফেলেছিলাম, কিন্তু সৌমিলি রাজাকে ধূপকাঠিতে বিষ মেশাতে বলেছিল। ভাগ্যিস আমরা রাজাকে দেখে ফেলেছিলাম, নয়তো আমাদের ব্যবসা প্রথম বড় সাফল্যের দিনই মুখ থুবড়ে পড়তো। রাজা সিংহ সেদিন উচিত শিক্ষা পেয়েছিল। সৌমিলি আর রাধা সিংহের তাতেও শিক্ষা হয়নি। পরের বার আমাকে ওরা মারার চেষ্টা করলো যেদিন আমি প্রথমবার জেলায় জেলায় মাল ডেলিভারি দেওয়ার জন্য নিজে বেরিয়েছিলাম। সেটাও একটা বিশেষ দিন ছিল।
দরজা খুলে লাভ দিন দিদি। দিদি এমনিতেই অ্যাক্সিডেন্ট হবে দিদি, ব্রেক ফেল করা গাড়ির এমনিতেই অ্যাক্সিডেন্ট হবে। ঠিক বলেছে সর্বমঙ্গলা। আচ্ছা মনে আছে দুর্গাপুজোর সময় কি হয়েছিল? মনে নেই আবার? বাবা মায়ের চিকিৎসার জন্য আমাদের এই বাড়িটা বন্ধক রেখেছিলেন, আর সৌমিলি বাড়ির বন্ধক নিজের নামে ট্রান্সফার করে এই বাড়িটা দখল নিতে চাইল। আমি সৌমিলিকে হাতে পায়ে ধরে অনুরোধ করলাম বাবা মার স্বাদের বাড়িটা যেন ও দখল না করে। বাড়ির মালিক আপনি, আপনার নামেই বাড়িটা থাকবে, কেমন? আর এর জন্য না আমি একটাও পয়সা নেব না, ওকে? বাড়ির দলিলটা আমি ডেফিনেটলি দিয়ে দেবো, কেমন? বাট আমার একটা ছোট্ট শর্ত আছে। সর্বমঙ্গলাকে এই বাড়ি ছেড়ে সর্বমঙ্গলাকে এই বাড়ি ছেড়ে সর্বমঙ্গলাকে এই বাড়ি ছেড়ে তুমি একদম ঠিক আন্দাজ করেছো সর্বমঙ্গলা। এতদিন পর আমরা হানিমুনে গেলাম, সেখানেও গিয়ে ওই অরিন্দম বাবুর সঙ্গে জোট বেঁধে আমাদেরকে হ্যারেস করলো। আমাদের হানিমুনটাই ঠিক মতন করতে দিল না। ভদ্রলোক যখন নিজের ভুল বুঝতে পারলেন তখন অনেক দেরি হয়ে গেছে। ততক্ষণে সৌমিলি আমাদের কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক ঠিক একদম ঠিক। নতুন করে ব্যবসা শুরু করার সময় একটা প্রেস মিট ডাকা হলো, ওই মেয়েটা ওই দিনটাকেও টার্গেট করলো, সবার সামনে তোমাকে তোমাকে বেইজ্জত করে ছাড়লো। অনিশ, তোমরা গন্ধ পাচ্ছ? গন্ধ পাচ্ছ তোমরা? আমি কোনো গন্ধ কেন পাচ্ছি না? অনিশ, কি হয়েছে আমার? কি হয়েছে আমার? কি হয়েছে? সর্বমঙ্গলা, এখন তো কোনো অকেশন নেই, তাই আমাদের জীবনে কোনো ঘটনাও নেই। কে বলেছে নেই? আমাদের জীবনের সব থেকে বড় ঘটনাটাই তো ঘটতে চলেছে। আমরা বাবা মা হতে চলেছি, আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। আর এর থেকে বড় ঘটনা আমাদের জীবনে আর কি হতে পারে অনিশ? তার মানে তুমি বলছো ওই ডেলিভারির দিন ওরা কোনো একটা অঘটন ঘটাতে পারে? ডেলিভারির দিনই কেন, তার আগেও তো বিশেষ দিন রয়েছে। কি বিশেষ দিন? কেন? আমার সাধের দিন। মা বলছিল খুব শিগগিরই আমার সাধ দেবে, আর সাধের দিনই আমাদের সব থেকে বড় সাধে যদিও বাদ সাধতে পারে, তবে সেই সুযোগটাও ছাড়বে কেন? ও ঠিক আছে, বুঝতে পেরেছি। ওরা যদি ওই দিনই ঠিক করে থাকে যে শেষ আঘাত হানবে, তাহলে ওই দিনই ভিভানের খেলা আমরা শেষ করে দেব। সর্বমঙ্গলা, আমাদের কিন্তু শেষ লড়াইটার জন্য প্রস্তুত থাকতে হবে। ওই ভিভানকে দিয়েই সৌমিলিকে আমরা ধরবো। সৌমিলির এমন অবস্থা করব যাতে ও জেল থেকে কোনো দিনও ছাড়া না পায়। বিভানকে ফাঁদে ফেলার আগে আমাদের সঙ্গীতাকে সত্যি কথাটা বোঝাতে হবে। নিজের ভুল বুঝতে পেরে হতাশায় ও কোনো ভুল কাজ না করে ফেলে, কোনো ক্ষতি না করে বসে, নিজের কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে বসে, সেই ব্যাপারটা আমাদের আগে দেখতে হবে অনিশ। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? কাল সকালে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? সঙ্গীতা, ছোটদা ভাই, তুমি কি আমার ঘরে? এই বস, আমি যাই একটু চা বানিয়ে।
আরে আরে শোন 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 এ, তুই তো এমন করছিস যেন আমি তোর শ্বশুর বাড়িতে এসেছি। তুই বস তো এখানে, তোর সাথে আমার কথা আছে, বস। এই ছোটা ভাই, আর একটা জিনিস খাবি? আমার কাছে একটা জিনিস আছে, কি? চকলেট। তুই তো চকলেট খেতে খুব ভালোবাসিস, মনে আছে ছোট্টা ভাই? আমরা ছোটবেলায় একটা চকলেট নিয়ে করে মারপিট করতাম। হ্যাঁ হ্যাঁ মনে আছে, মনে আছে, আমি ঠিক খাবো। ছোট্টা ভাই, তুই যে এতদিন বাদে আমার ঘরে এলি, আমার না খুব ভালো লাগছে। কিন্তু আমার যে খারাপ লাগছে। কেন ছোট্টা ভাই, কিছু হয়েছে? হয়েছে তো বটেই। আমি তোকে কত বকাবকি করেছি, কত উল্টোপাল্টা কথা বলেছি, কিন্তু আমার সর্বমঙ্গলাকে কেউ আমার কাছে খুঁজে এনে দেয়নি। কিন্তু তুই তুই আমার সর্বমঙ্গলাকে আমার কাছে খুঁজে এনে দিলি। এটা কি কম বড় কথা বলতো? এরকম উপকার আমার আগে কেউ কোনোদিন করেনি। হেমা না না, আমি আর কি করলাম ছোটদা ভাই? আমি তো শুধু কারখানা থেকে ছোট বৌদিকে এই বাড়িতে নিয়ে এলাম। যা করার ভিভান আর ভিভানের গোয়েন্দা বন্ধু করেছে, সব ক্রেডিট ওদের। জানিস ছোটদা ভাই, আমি তো ভিভানকে বলেছি একদিন ওর ওই গোয়েন্দা বন্ধুকে এই বাড়িতে ইনভাইট করতে। আমাদের এত বড় উপকার করলো, একদিন তো ডেকে আলাপ করতে হয়, বল? সে তো ঠিকই, এলে তো ভালোই হয়, অন্তত কৃতজ্ঞতা জানানোর সুযোগ পাবো। আচ্ছা বলছিলাম সঙ্গীতা, ভিভান কোথায়? ভিভান ভিভান তো সকাল সকালই বেরিয়ে গেছে, বিজনেসের খুব চাপ যাচ্ছে। ছোটদা ভাই, তোকে একটা রিকোয়েস্ট করার আছে, তুই ছোট বৌদিকে একটু বুঝিয়ে বলিস না, ভিভানকে যেন ভুল না বোঝে। ছোট বৌদি বলেছে ভিভানকে নাকি সৌমিলি পাঠিয়েছে। তুই বল, ভিভান কি করে সৌমিলিকে চিনবে? তুই এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলিস তো। এই ছোটদা ভাই, তোকে তো একটা কথাই বলা হয়নি, জানিস আমাদের ফ্ল্যাটটা না রেডি হয়ে গেছে, নেক্সট মান্থে হ্যান্ড ওভার করবে। তখন তো আমি এই বাড়ি ছেড়ে চলেই যাব, আর যাওয়ার সময় যদি একটু হাসি মুখে না যেতে পারি, তাহলে আমার খুব কষ্ট হবে রে ছোটদা ভাই, খুব কষ্ট হবে। সঙ্গীতা দেখ, কাঁদিস না। তোর ছোট বৌদি যেটা বলে সেটা সবার ভালোর জন্যই বলে। আমি জানি রে ছোটদা ভাই, আগে বুঝতাম না, কিন্তু বিমানের সাথে বিয়ে হওয়ার পরে আমি সবটা রিয়েলাইজ করেছি যে এই পার্টি, বন্ধু বান্ধব, লেট নাইট, হুল্লোড়, ওগুলো সব মিথ্যে, ওগুলো ফেক, ওগুলোতে কোনো আনন্দই নেই। সব আনন্দ ফ্যামিলির সাথে। আমি এখন বুঝতে পারি আমি ছোট বৌদির সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি। তুই একটু ছোট বৌদিকে বুঝিয়ে বলিস যেন আমার উপর কোনো রাগ পুষে না রাখে। হেমা, ছোট বৌদি তোর উপর রাগ পুষে রাখবে কেন? তোকে ভীষণ ভালোবাসে তোর ছোট বৌদি। ছোটদা ভাই, তুই আমাদের নতুন ফ্ল্যাটে ছোট বৌদিকে নিয়ে মাঝে মাঝে যাবি তো? ছোটদা ভাই, তুই কাঁদছিস কেন? তোর বোকা, আমি কি এই বাড়ি ছেড়ে পার্মানেন্টলি চলে যাব নাকি? বিভান তো বলেইছে আমার যখন ইচ্ছে আমি এই বাড়িতে এসে থাকতে পারি। ও আরো বলেছে যে সঙ্গীতা, এত বড় ফ্ল্যাটে তুমি একা একা সারাদিন তো বোর হয়ে যাবে, তাই আমি অফিস যাওয়ার সময় তোমাকে ওই বাড়িতে ছেড়ে দেবো, তারপর আসার সময় পিক আপ করে দেবো। আর ও এটাও বলেছে তোমার যখন ওই বাড়িতে গিয়ে থাকতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, আমি তোমার সাথে গিয়ে কদিন থেকে আসবো। তুই দেখিস আমি বিমানের সঙ্গে খুব ভালো থাকবো, তোরা বুঝতেই পারবি না আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোন, আমি যেটা বলতে এসেছিলাম তোকে, সেটা হচ্ছে তোর এখন কোনো কাজ আছে কি? না তো, কেন কিছু করতে হবে? হ্যাঁ আসলে জানিস তো কি, যে সে আজকে তোর ছোট বৌদির মেডিকেল চেক আপ, জানিস তো, এমনি ইয়ে যায়, আমাদের বড়দি ভাই বড় বৌদি যায়, কিন্তু আজকে তো ওদের খুব কাজ বাড়িতে, ওরা যেতে পারবে না। তাই বলছিলাম যে তুই যদি একটু তোর ছোট বৌদির সঙ্গে যাস তাহলে ভালো। যাবি কি? মা, কেন যাব না? কিন্তু ছোটদা ভাই, ছোট বৌদি আমার সঙ্গে যেতে রাজি হবে? হ্যাঁ, আরে ছোট বৌদি তো তোর কথা বললো। রিয়েলি? হ্যাঁ। তাহলে তো খুব ভালোই হলো, এবার থেকে প্রত্যেকটা চেক আপে আমি নিয়ে যাব। আমি যাই, রেডি হইনি, বিমান শুনলে যে কি খুশি হবে।